পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট প্রক্রিয়া চলছে তা খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচন আধিকারিক। পোস্টাল ব্যালটের পেপারের মাধ্যমে ভোটের কাজে যুক্ত সকল কর্মী, নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ান এবং সাংবাদিকদের ভোট গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে মঙ্গলবার রাজধানী আগরতলা শিশু বিহার একাডেমি স্থিত পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। ভোটের কাজে যুক্ত সকল কর্মী, নিরাপত্তা রক্ষী বাহিনীরা জওয়ানরাও এবং সাংবাদিকদের ভোট গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে মঙ্গলবার রাজধানী আগরতলার শিশু বিহার একাডেমি স্থিত পোস্টাল ব্যালট ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। তার সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন। সে সঙ্গে ভোট নেওয়ার কাজে যুক্ত কর্মী এবং ভোট দিতে আসা লোকদের সঙ্গে কথা বলে নানা বিষয় জানার চেষ্টা করেন। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল সংবাদ মাধ্যমকে জানান, সোমবার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া বুধবার পর্যন্ত চলবে। রাজ্যের প্রতিটি মহকুমা সদর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ কেন্দ্র চালু করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানকারীর সংখ্যা প্রায় 12,800 জন। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য সড়ক প্রচার বিকাল 5টায় শেষ হয়ে যাবে। নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার 48 ঘন্টা আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি আরও কঠোর করা হবে। বহিরাগত কাউকে লোকসভা কেন্দ্রের ভিতর থাকতে দেওয়া হবে না। নিরাপত্তা কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে টহল দেবে। সব মিলিয়ে ভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন বলে জানান তিনি। जो पोस्टल बैलेट है वो मेनली है गवर्नमेंट ऑफिशियल्स जो इलेक्शन ड्यूटी में है, चाहे वो सिविल हो, पोस्टल हो, पुलिस के वो हैं या इसेंशियल सर्विस में जैसा मीडिया भाई बंधु रहा उनको भी ये दिया गया है। तो उनके लिए ये फैसिलिटेशन सेंटर कल से शुरू हुआ था। कल इसेंशियल सर्विसेज का था, आज और कल 2 दिन सिविल एंड पुलिस ऑफिशियल्स के रहेगा। इसेंशियल सर्विसेज वाले भी दे सकते हैं। और ये फैसिलिटेशन सेंटर हर सब डिवीजन हेडक्वार्टर में खुला है। यानी अगर हम वन त्रिपुरा वेस्ट की बात करें तो और इसलिए वन त्रिपुरा वेस्ट क्या, ये तो पूरे स्टेट के सभी सब डिवीजन हेडक्वार्टर में ही ये फैसिलिटेशन सेंटर है। इसलिए सभी 8 के 8 डिस्ट्रिक्ट में जो 23 सब डिवीजन हैं उन सभी में ये फैसिलिटेशन सेंटर चल रहा है। कितना वोटर टोटल देखिए, आपका जो पोस्टल बैलेट होगा उसका करीब 12,000 के आसपास, 12,800 की समथिंग था, जिसमें आपको ये पोस्टल बैलेट वन त्रिपुरा वेस्ट का इशू हुआ है। तो वो ये सभी सब डिविजन्स में जो चल रहा है, कल से शुरू हुआ और कल तक चलेगा, उसमें पूरा हो जाएगा। तो 19 इलेक्शन कल खत्म हो जाएगा कैंपेनिंग, तो प्रिपरेशन कैसा? उसके लिए पूरे व्यवस्था की गई है और कल से जो 48 आवर्स। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा।